আপনার কি কখনো মনে হয়েছে একই চিন্তা মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে, অথবা প্রতিদিন দরজার তালা কয়েকবার চেক না করলে অস্বস্তি লাগছে? যদি এমন হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা আলোচনা করব আসলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি নিয়ে। এর লক্ষণগুলো কিভাবে চিনবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এর সমাধানের পথ কি হতে পারে। ওসিডি কি? বন্ধুরা, আমরা অনেক সময় ছোট ছোট অভ্যাসকে ওসিডি ভেবে নিই, কিন্তু বাস্তবে ওসিডি একটি মানসিক স্বাস্থ্য সমস্যা। ওসিডি এর পুরো নাম হলো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেখানে মানুষের মাথায় বারবার একই ধরনের অস্বস্তিকর চিন্তা আসে, আর সেই চিন্তাগুলোকে দূর করার জন্য সে বারবার কিছু কাজ করে। এটা শুধুমাত্র অভ্যাস নয়, বরং একটা অবস্থা যা আপনার দৈনন্দিন জীবন, কাজ ও মানসিক শান্তিকে ব্যাহত করতে পারে। ওসিডি এর সাধারণ লক্ষণ। এখন প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন আপনার মধ্যে ওসিডি এর লক্ষণ আছে কিনা? চলুন বিস্তারিত দেখে নিই। বারবার হাত ধোয়া, জীবাণুর ভয় বা পরিষ্কার পরিচ্ছন্নতার চিন্তায় হাত অতিরিক্ত বারবার ধোয়া, বারবার কোনো কিছু চেক করা, যেমন দরজা লক হয়েছে কিনা, গ্যাস বন্ধ হয়েছে কিনা, সুইচ অফ আছে কিনা, এগুলো বারবার চেক করা। অপ্রয়োজনীয় চিন্তা করা, মাথায় এমন কিছু চিন্তা আসা যা বারবার বিরক্ত করছে, অথচ আপনি তা এড়াতে পারছেন না। সবসময় গোছানো অবস্থায় রাখা, জিনিসপত্র একেবারে নিখুঁতভাবে সাজানোর প্রবণতা, আর ঠিক মতো না হলে অস্বস্তি লাগা। সবসময় গুনগুন বা কিছু রিচুয়ালস করা, নির্দিষ্ট কিছু কথা বা কাজ বারবার না করলে অস্বস্তি বোধ হওয়া। মনে রাখবেন, এসব আচরণ যদি আপনার পড়াশোনা, কাজ, সম্পর্ক বা দৈনন্দিন জীবনকে বাধাগ্রস্ত করে, তবে সেটাই ওসিডি এর বড় লক্ষণ। ওসিডি হলে কি সমস্যা হয়? অনেকেই ভাবেন, আচ্ছা, এটা তো শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার, সমস্যা কোথায়? কিন্তু বাস্তব হলো, ওসিডি আনট্রিটেড থাকলে ভয়ঙ্কর মানসিক চাপ তৈরি করে। যেমন ঘুমের সমস্যা হতে পারে, মানসিক উদ্বেগ বা অ্যাংজাইটি বেড়ে যেতে পারে, কাজের প্রতি মনোযোগ হারিয়ে যেতে পারে, সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হতে পারে, এমনকি ডিপ্রেশনও হতে পারে। অর্থাৎ এটা শুধু ছোটোখাটো চিন্তা নয়, বরং জীবনের সব কিছুকে প্রভাবিত করতে পারে ওসিডি। এখন আসল প্রশ্ন, ওসিডি থেকে মুক্তির উপায় কি? বন্ধুরা, মনে রাখবেন, এটা নিরাময়যোগ্য। ধাপে ধাপে এগোলে এর সমাধান সম্ভব। যেমন সচেতনতা, প্রথমেই আপনাকে স্বীকার করতে হবে যে এটি একটি মানসিক সমস্যা, নিজেকে দোষারোপ করবেন না। থেরাপি, বিশেষ করে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি অত্যন্ত কার্যকর। এটি চিন্তা ও আচরণের প্যাটার্ন পরিবর্তন করতে সাহায্য করে। চিকিৎসকের পরামর্শ, কিছু ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে ওষুধ প্রয়োজন হতে পারে, যেমন অ্যান্টি অ্যাংজাইটি বা অ্যান্টি ডিপ্রেসেন্ট। লাইফস্টাইল পরিবর্তন, নিয়মিত ব্যায়াম করুন, মেডিটেশন বা যোগ ব্যায়াম করুন, পর্যাপ্ত পরিমাণে ঘুমান, অ্যালকোহল ও নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন। পরিবার ও বন্ধুদের সহায়তা, পরিবার বা কাছের মানুষদের বোঝান যাতে তারা আপনাকে সাপোর্ট করে, কারণ মানসিক সমস্যার সময় সহায়তা পাওয়া সবচেয়ে জরুরি। বন্ধুরা, ওসিডি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এটি একটি চিকিৎসাযোগ্য মানসিক স্বাস্থ্য সমস্যা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একা লড়বেন না। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, সঠিক থেরাপি ও সহায়তা নিন। আজকের ভিডিওটি থেকে যদি মনে হয় আপনি বা আপনার পরিচিত কেউ এই সমস্যায় ভুগছেন, তাহলে দেরি না করে পরামর্শ নিন। কমেন্টে লিখে জানান আজকের ভিডিওটি থেকে কোন তথ্যটি আপনার কাছে সবচেয়ে উপকারী মনে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আর আমাদের মেডিট্রেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
আর অবশ্যই এই ভিডিওটি আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা সবার জানা দরকার। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।